ওনাকে আমি ঘৃণা করি, এই এক বাক্যে একটি কথা। তিনি একজন নারী, তার এবং তার স্বামীর ক্ষমতা দেখে আমার সাথে এটা করেছে এবং সে আমাকে অনেক ধরনের হুমকিও দিয়েছে। অপু বিশ্বাস এবং তানজিন তিশার মধ্যে হঠাৎ করে আবার কি হলো, একটা শাড়ি নিয়ে কি ঘটনা ঘটলো এবং এই দায় তানজিন তিশা অপু বিশ্বাসের উপরেই কেন চাপাচ্ছে, এ বিষয়ে আজকে খোলাসা করে বলবো। আপনারা জানেন এর মধ্যে সাকিব খানের সাথে সোলজার সিনেমায় তানজিন তিশা নায়িকা হিসেবে মুভি শুটিং করতেছেন, কিন্তু তানজিন তিশার ফিটনেসের ঘাটতি থাকায় সেই শুটিংগুলো কমপ্লিট হয়নি। আর এদিকে তিনি অনলাইন শপ থেকে অ্যামিনিয়া অনলাইন শপ থেকে একটা শাড়ি নিয়েছিলেন। কথা হয়েছিল সেই অনলাইন শপে তাদের সেই শাড়ির বিজ্ঞাপন করবে এবং শাড়ির মূল্য পরিশোধ করবে, কিন্তু তা না করায় অ্যামেনিয়া অনলাইন শপ থেকে তাকে মামলা করে দেয় তানজিন তিশাকে। আর এই দায় তিনি অপু বিশ্বাসকে চাপাচ্ছেন। তিনি বলেন যে অপু বিশ্বাস ওই সেই অনলাইন প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত হয়ে তিনি আমার উপর দায় চাপিয়েছে, কারণ আমি সাকিব খানের সাথে সোলজার মুভিতে অভিনয় করতেছি বলে তিনি সেই জন্য আমার উপর এই দায়টি চাপাইছেন। তার ক্ষমতা আছে, তার স্বামী বড় পর্যায়ে আছে, বড় হিরো, তাই সে আমাকে এই কষ্টটা দিচ্ছে। কিন্তু আমি এইসব বিষয়ে পরোয়া করি না। আমি ছোট পর্দার নায়িকা হলেও আমি এসব নিয়ে থাকতে চাই না। যারা বড় পর্দার নায়িকা তারা সবসময় এইসব বিষয় নিয়ে পড়ে থাকে যাতে তারা আলোচনার মধ্যে থাকতে পারে, কিন্তু আমার এইসব বিষয় নিয়ে মাথা ব্যথা নেই। আমি আমার কাজ করে যাব এবং আমি আদালতে ফাইট করে যাব এবং আমি তা প্রমাণ করে দেব যে আমি সঠিক নাকি অপু বিশ্বাস সঠিক। কিন্তু অপু বিশ্বাস সরাসরি বলেছে আমি তাকে একদমই ঘৃণা করি এবং তাকে আমি একদমই পাত্তা দিই না, এইসব তাই তিনি বলছেন। যাই হোক, এই বিষয়ে সাকিব খান কোনো কথা বলেনি, তবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।